হাই বন্ধুরা, গীতা ট্যারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে দেখব আপনার নীরবতা কারো মনকে অস্থির করে তুলছে। আপনি নীরবতা হয়ে আছেন, চুপচাপ হয়ে আছেন, তো আপনার জন্য কেউ অস্থির, তার ওই মনকে অস্থির করে তুলছে। আপনার নীরবতা কারোর মনকে অস্থির করে তুলছে। প্রচুর ইমোশনের 9টা কাপ কিন্তু উনি রেডি করে ফেলেছেন, শুধু আপনার অপেক্ষা। বাহ, কার্ড ভালো আসলে মন ভালো হয়ে যায়। কে কেমন আছেন বন্ধুরা অবশ্যই জানাবেন। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। পজিটিভ থাকতেই হবে। মন খারাপ করে থাকলে, নেগেটিভ হয়ে থাকলে নেগেটিভ ঘটে জীবনে। ওই জন্য সবসময় পজিটিভ থাকবেন, হাসি খুশির মধ্যে থাকবেন, কথা বলবেন সবার সাথে, ভালো থাকবেন। দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছু নিয়েই তো আমাদের জীবন, তাই না? বটম অফ দ্য ডেকে এসছে টাওয়ার কার্ড। তো এখন আপনার নীরবতাটা কেন মেনে নিতে পারছে না? দেখুন, ওনার প্রচুর ইগো, প্রচুর ইমোশন রয়েছে। ইমোশন আপনাদের মধ্যেও রয়েছে। তো সেই জায়গা থেকে উনি কিন্তু এখন হয়তো আপনারও হতে পারে, আপনার পার্টনারেরও হতে পারে। তো বিয়ের কথাবার্তা চলছে বা অনেক দেখাশোনা চলছে। সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে যে কারো ক্ষেত্রে কিন্তু বিয়ে হচ্ছে বা হবে। আপনার পার্টনারের হয়তো বিয়ে হয়ে গেছে বা হবে, এরকম একটা সিচুয়েশানে কিন্তু দেখাচ্ছে। আবার কারোর দেখছি যে পার্টনার সব ত্যাগ করে, সংসার, কেরিয়ার সমস্ত কিছু ত্যাগ করে উনি কিন্তু চলে যেতে চাইছেন, সন্ন্যাস নিতে চাইছেন বা আধ্যাত্মিকতা পথটাকে বেছে নিতে চাইছেন। তো কেন? এটা তো একটা প্রশ্ন। ওনার মন ভালো নেই, কিন্তু উনি অর্থনৈতিকভাবে কিন্তু ভীষণ ভালো আছেন। এতটাই ভালো রয়েছেন। দেখুন, এখানে 6 অফ পেন্টিকেলস এসছে, দান ধ্যান করছেন উনি। আবার এখানে এসছে 9 অফ কাপস। তো 9টা কাপ কিন্তু উনি রেডি করে ফেলেছেন। একটাই কাপ অপেক্ষা, শুধু সেটা আপনি। একটা কাপ হয়ে গেলেই উনি কিন্তু স্টারের জায়গায় পৌঁছে যাচ্ছেন। স্টারের কার্ড এসছে। তো এখানে স্টারের মতো উনি চাইছেন যে স্টারের মতো ওনার লাইফটা হোক বা আপনার লাইফটা হোক, সেটা কিন্তু আপনাদের হবে। এখানে দেখুন, পেজ অফ পেন্টিকেলস এসছে। অর্থনৈতিকভাবে কিন্তু উনি ভীষণ ভালো। আপনার পার্টনার বা আপনি হয়তো খুব সুন্দর দেখতে, আপনার পার্টনারকে অবভিয়াসলি মনে হচ্ছে সেটাই, যে খুব সুন্দর দেখতে। ওনার মধ্যে কিন্তু ভীষণ অর্থনৈতিকভাবেও ভালো, এবং উনি কিন্তু দেখতে সুন্দর। ওনার এডুকেশান খুব ভালো। ওনার মধ্যে যে কোনো কিছু করার মতো ক্ষমতা রয়েছে।
এই জায়গাটা দেখাচ্ছে। আর অর্থনৈতিকভাবে ঘর বাড়ি ভালো, ড্রেস আপ ভালো, ওনার হয়তো কথাবার্তাও সুন্দর, যেটা দেখে আপনি আর কি হয়েছেন, তো সেই জায়গাটা উনি কিন্তু ভালো রয়েছে। তারপরে দেখুন এখানে দেখাচ্ছে যে উনি ভীষণ পরিশ্রম করছেন, প্রচুর পরিশ্রম করছেন এবং নিজেকে কিন্তু একটা প্রোটেক্ট করার জায়গায় রয়েছেন। কিন্তু কেন এই প্রোটেক্টটাই বা কেন করছেন? উনি তো ভালো আছেন, তাহলে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, নাহলে উনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন কেন? তবে নিজে আবার এদিকে দেখুন, নিজের ওনার হয়তো কোনো কোর্ট রিলেটেড বা আপনাদেরও হতে পারে জেল হেফাজত বা ধরুন কোর্ট রিলেটেড কোনো কিছু ঘটতে পারে। সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে মানে যদি ধরুন জেল নাও হয়, ধরুন মনে করছেন মনের মানে ওনার অন্তরটা জেলে থাকার মতো, ওনার মনটা জেলে থাকার মতন অবস্থা ওনার। উনি এরকম একটা নিজেকে মনে করছেন যে আমাকে কেউ বেঁধে রেখেছে বা আমাকে কেউ আটকে রেখে দিয়েছে, তো এরকম একটা পজিশানে রয়েছে। তবে এই সম্পর্কটা আপনাদের কিন্তু নিউ বিগিনিং হবে, কারণ দেখুন এসব পেন্টিকেল, এসব কাপস এসছে, তো এসব কাপস যেখানে এসছে এখানে কিন্তু বলা হচ্ছে যে উনি ওনার মধ্যে কিন্তু বা আপনার মধ্যে ইমোশন কিন্তু ওভারফ্লো হচ্ছে। তো হয়তো বলতে পারছে না ইগোর জন্য হয়তো আপনার সামনে আসছেন না বা কিছু বলছেন না, কিন্তু এটা কিন্তু উনি মনে প্রাণে চাইছেন যে আমি 9টা কাপ জোগাড় করেছি, তো 9টা কাপ আর একটা কাপ মানে আপনি, এটা যদি উনি রেডি করতে পারেন তাহলে উনি কিন্তু জীবনে ফুলফিল হয়ে যাবেন এবং সব দিক দিয়ে কিন্তু উনি হ্যাপিনেস হবেন। দেখুন উনি বসে আছেন একা, 9টা কাপ জোগাড় করে উনি কিন্তু একা বসে আছেন। তো এই জায়গাটায় বলছে যে এই একটা কাপের জন্য উনি কিন্তু ফুলফিলমেন্ট হয়েছেন, উনি কিন্তু জয়ফুলনেস অবস্থায় রয়েছেন, উনি যা চেয়েছিলেন তাই হয়েছে, সব দিক দিয়ে কিন্তু উনি খুব ভালো অবস্থার মধ্যে রয়েছেন। কিন্তু মনের অবস্থাটা কিন্তু ওনার ভালো নেই, মনটাই ওনার হচ্ছে এখন আপনার সাথে একটা চাইছে নিউ বিগিনিং হোক। এবার যদি আপনি নিউ বিগিনিংয়ে না রাজি হন বা না করেন, তাহলে হয়তো উনি একটা আধ্যাত্মিকতা পথ নিয়ে এগিয়ে যাবেন বা উনি আর এই সংসার ধর্মের মধ্যে থাকতে রাজি না, এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে আপনাদের কোনো কিছু গোল অ্যাচিভ করতে পারেন, আপনিও করতে পারেন বা আপনার পার্টনারও করতে পারে। কোনো ব্যাপারে আপনাদের একটা কোনো হয়তো মনে গোল আছে, সেই গোলটা কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেন, সেরকম একটা সময় কিন্তু আপনাদের আগামী ধরুন 6 মাস 6 সপ্তাহ এরকম টাইমের মধ্যে আপনাদের মধ্যে কিন্তু এই গোলটা অ্যাচিভ আপনারা করবেন। তো এবার যদি রিলেশনটা আপনাদের হয় সেটা হয়তো বিয়ের জায়গায় পৌঁছাবে। যদি আপনারা বিবাহিত হন দুজনেই, তাহলে হয়তো বন্ধুত্ব সম্পর্ক থাকলেও কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক আপনাদের হবে, এটা আশা করা যায়। কারণ দেখুন উনি কিন্তু আপনার কথা ভীষণ পরিমাণে ভাবছেন, উনি যে খুশিতে আছেন তা নয়, আপনার কথা কিন্তু উনি চিন্তাভাবনা করছেন। তো প্রেজেন্টও দেখলাম, একটু সিচুয়েশন দেখলাম, আর একটু সিচুয়েশন কার্ড নেব আমি, নিয়ে দেখি আপনাদের যে নীরবতা, আপনার নীরবতাটাকে দেখুন। টাওয়ার কার্ড এসছে, মানে ওনার অবস্থা খুব খারাপ গেছে, বটম অফ দ্য টাওয়ার কার্ড। তো যাই হোক, আপনার নীরবতাটা উনি ওনার মনকে অস্থির করে তুলছে, উনি মানতে পারছেন না, মেনে নিতে পারছেন না আপনার চুপচাপ থাকাটা। এটাই সাইকোলজি বলে, বুঝলেন? সাইকোলজিতে তাই বলে যে যখন আপনি কারোর জন্য পাগল হবেন না বন্ধুরা, এগুলো জেনে রাখবেন, বেশি যাকে প্রাধান্য দেবেন সে তখন মনে করবে তার দাম অনেক বেড়ে গেছে, তখন সে না আপনার মূল্যটা দেবে না, সে আপনার মূল্যটা বুঝবে না। আর যখনই আপনি চুপ করে থাকবেন, তার কথা, আপনি ধরুন একটা SMS করলেন আপনার পার্টনারকে, একদিন দুদিন হয়ে গেল দেখলো না, আপনি কষ্ট পেলেন, কষ্ট পাচ্ছেন। এবার দেখা গেল আপনি ফোন করলেন, সে ফোনটা রিসিভ করছে না, আবার হয়তো আপনি থাকতে পারছেন না, আবার করলেন, হয়তো বিরক্ত হয়ে সে ফোনটা ধরে বলল আমি ব্যস্ত আছি, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতি কোনো ইন্টারেস্ট তার নেই। তাহলে
তখন আপনার কি করা উচিত? কান্নাকাটি? একদম না। কার জন্য কাঁদবেন? যে আপনাকে ভালোবাসে না তার জন্য চোখের জল ফেলবেন, নষ্ট করবেন? কেন? চোখের জল সস্তা নাকি? চোখের জল তো কারো সস্তা নয়। কেন চোখের জল ফেলবেন? সে যদি থাকতে পারে আপনিও পারবেন। নিজের দিকে ফোকাস দিন, নিজে এগিয়ে যান, ঠিক পারবেন। সাইকোলজি তো এটাই বলছে যে আপনি যখন দেখবেন যে কারোর জন্য আপনি উতাল পাতাল করছেন, তখন অথচ তার একটা SMS আসলে, তার একটা ফোন আসলে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে ধরেন উৎসাহের সাথে যে আপনি আমাকে SMS করেছে, আমাকে কল করেছে। আপনার মধ্যে দেখে সেই জিনিসগুলো আপনার পার্টনার, যে আপনি তার জন্য কতটা পাগল। তো কিছু চিটিং মানুষ থাকে, সবার পার্টনার যে আমি চিটিং বলছি না, সব মানুষ খারাপ আমি সেটাও বলবো না। তো দুজন দুজনকে যদি সমান পরিমাণে ভালোবাসা না যায়, তাহলে সেই ভালোবাসাটা কি থাকে? সে আপনাকেও রাখছে, সাইডে অন্য কারোর সাথেও মিশছে। তাহলে এরকম সম্পর্কের জন্য কেন চোখের জল ফেলবেন? কেন কষ্ট পাবেন? সাইকোলজি দেখুন, ইউটিউব ঘাঁটছেন, অনেক কিছু আছে, অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, বুঝুন আপনারা। আমার কথা হচ্ছে চোখের জল আমি ফেলবো কখন? চোখের জল ফেলতে হলে ইউনিভার্সের কাছে ফেলুন, কাজে লাগবে। কারণ আপনার গুরুত্ব যেখানে নেই, আপনি সে তার জন্য কেন চোখের জল ফেলবেন? কেন এত কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কাছে যত রিডিং আসে, বিশ্বাস করুন আমার খুব কষ্ট হয়, খারাপ লাগে, তাদেরকে বুঝিয়ে আমি আর পারছি না। মানে রিডিং নেওয়া হয়ে গেলেও তারপরেও আমার সাথে সবার রিলেশন থাকে, এরকম একটা পজিশানে আমি রয়েছি। অনেক ট্যারো রিডার তারা তারপরে তাদের খবরও রাখেন না বা কথাও বলেন না তাদের সঙ্গে, কিন্তু আমার সাথে যারা রিডিং নিয়েছেন, বাংলাদেশে বলুন আর আমাদের দেশেই বলুন, প্রত্যেকে কিন্তু আমার সাথে যোগাযোগ রেখেছেন এবং কখন কি হচ্ছে না হচ্ছে আমার কাছ থেকে সাজেশন চাইবে, দিদিভাই কী করবো, এটা কি করলে হয়, সে ছেলেরাও কি মেয়েরাও কি। তো দেখুন, আমার দুটো কথা বললে যদি কারোর মনটা একটু ভালো লাগে, আমার যদি সময় থাকে, তাহলে আমি কেন করব না? আমি যেটা বুঝি যে আমার জন্য যদি একটা প্রাণও বাঁচে, আমি যদি একটা প্রাণকে, দেখুন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বাঁচানোর ক্ষমতা আমাদের কারোরই নেই, কিন্তু একটা দুটো প্রাণ কিন্তু আমরা বাঁচাতে পারি। তো সেই জায়গাটা যদি আমার ক্ষমতা থাকে, তাহলে আমি কেন করব না বলুন? তো আমি চেষ্টা করি যথেষ্ট। আমার কাছে যারা পার্সোনাল রিডিং নেয়, যারা আমার সাথে আলাপ করেছে তারা জানে, তারা আমার সাথে সবাই যোগাযোগ রেখেছে। বাংলাদেশ থেকেও 2-3 জন এখনও আমার সঙ্গে কন্টিনিউ আমার সাথে যোগাযোগ রেখেছেন। খুব ভালো লাগে আমার বোনগুলোকে, ভাইগুলোকে, যে তারা সত্যি কষ্টে আছেন, খুব কষ্ট পাচ্ছেন তাদের পার্টনারের জন্য। তো আমি বোঝাই তাদের যে কষ্ট পেয়ে কেউ বলে সুইসাইড করে নেব, হ্যাঁ, এগুলো তো মেনে নেওয়া যায় না, এগুলো ঠিক না। জীবন একটাই, মানুষ হয়ে জন্মেছেন, হারতে কেউ হারবেন না, হারতে কেউ আমরা আসিনি এখানে। আর পৃথিবীতে ওই পার্টনার ছাড়া কি আর কেউ নেই? যে আপনাকে অবহেলা করছে, যে আপনাকে পাত্তা দিচ্ছে না, কেন? তার জন্যই আমার মাথা ঘুরে মরতে হবে? কিসের জন্য? পৃথিবীতে মানুষের অভাব আছে? অভাব নেই। আপনার যদি ইচ্ছা হয় যে পার্টনার দরকার, প্রচুর মানুষ আছে। ফেসবুক করেন এখন, ফেসবুকে প্রচুর মানুষ পাবেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমি বলছি না কেউ করুন, এটা ভাববেন না যে আমি এরকম একটা পরামর্শ দিচ্ছি, না, এরকম করা ঠিক নয়। কিন্তু যদি আপনাদের মন মানে বেশি কষ্ট হয়, সুইসাইড না করে আমি সেটা বলবো, যদি একটা বন্ধু দরকার হয় সেরকম হিসেবে আপনি একটা কথা বলার জন্য বন্ধু রাখুন। কিন্তু এমন ইমোশনাল হয়ে যাবে না, এত ইমোশনালও ভালো নয় যে তার জন্য আমাকে মরে যেতে হবে বা কাঁদতে হবে। কেন? সে কে? তার জন্য আমি কাঁদবো? সে যদি থাকতে পারে, অন্য কাউকে নিয়ে আনন্দ ফুর্তি করতে পারে, আমি কেন তার জন্য চোখের জল ফেলবো? আমার বক্তব্য হচ্ছে এটা। হয়তো আপনাদের সবার খারাপ লাগতে পারে আমার কথাগুলো, ভালো লাগবে না হয়তো, জানি। সবার মানে বোঝার ক্ষমতা সমান নয়। তবে আমি বলবো যারা খুব কষ্ট পাচ্ছেন মেডিটেশন করুন,
মেডিটেশন করুন। মেডিটেশনই আপনাদের একমাত্র পথ, যেটা দেখুন বলতে বলতে দেখুন রাতে ঘুমাচ্ছেন না, রাত জেগে বসে আছেন, রাতে ঘুমাচ্ছেন না, রাতের পর রাত কান্নাকাটি করছেন, আপনিও করছেন, আপনার পার্টনারও করছেন, কারোর জন্য না কারোর জন্য। পার্টনার আজকে আপনাকে কাঁদিয়েছে, কালকে পার্টনারকে কাঁদতেই হবে। এটা ইউনিভার্সের কিন্তু একদম হিসাব, কড়ায় গন্ডায় ইউনিভার্স কিন্তু কাউকে ছাড়েন না। 3টে কার্ড এসছে, 3টেই নেগেটিভ। আমি কি বলবো বলুন তো? দেখুন অবস্থা, মুনের কার্ড এখানে দেখুন এসছে, হারমিট। এখানে তো দেখালাম, এটা ঘুমাচ্ছেন না, স্টাক পজিশানে হয়ে রয়েছেন, এত কান্নাকাটি করছেন, এত টেনশন করছেন কেন? একটা মানুষের জন্য। আপনি যদি বিবাহিত হন, আপনি যদি সন্তান থাকে, বা আপনার ঘরে যদি ওয়াইফ থাকে বা হাজব্যান্ড থাকে, যেই থাকুক, সেখান থেকে ভাবুন তো একটা মানুষ যদি চলে যায় আপনার জীবনটা কী হবে? কেউ আসবে তখন আপনার পাশে দাঁড়াতে? কেউ আসবে না। এই জায়গাগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, একটু বুঝে চলবেন। যে কটা কার্ড নিচ্ছি সব নেগেটিভ। কি রিডিং করব? প্রথম কার্ডগুলো একটু দেখে ভালো লাগলো। এই কার্ডগুলো আপনাকেই বলবো, আপনার পার্টনারও তাই। পার্টনারও এখন খুব হয়তো অর্থনৈতিক ভালো থাকলেই তো মানসিক শান্তি পাওয়া যায় না। অর্থনৈতিক আপনি বেড়ার ঘরে থাকুন, তাতেও যদি মানসিক শান্তি থাকে। আপনার সাথে চিটিং করেছে যে, দেখুন চিটিংয়ের কার্ড আসবেই, মাস্ট। আপনাদের সঙ্গে এরকম একটা ব্যবহার হচ্ছে, এরকম কাজ করছে কেউ, আপনার পার্টনাররা করেছে। 2টো কার্ডই দেখুন। তো আপনাদের যদি মনে হয় যে এরকম ধরুন খারাপ ব্যবহার করেছে, আপনার কাছে গোপন করেছে, আপনার সাথে চিটিং করেছে, তার জন্য আপনারা এত ব্যাকুল হয়ে যাচ্ছেন, এত কষ্ট পাচ্ছেন, এত কাঁদছেন, জানি ভালোবাসা, আপনি ভালোবেসেছেন। দেখুন একটা কার্ড যদি আমি ভালো আসে, কী করলাম আমি, সাফেল করলাম কি করতে, কীরকম কার্ড আসছে দেখুন, জাগলিংয়ের কার্ড। জাগলিং করছেন প্রচুর, উনি কিন্তু ভালো নেই। আপনি কাঁদছেন, উনিও কিন্তু কাঁদছে। কেন জানেন? উনি যার কাছে গেছিলেন আপনাকে ছেড়ে চিটিং করে, সেখানে কিন্তু আপনার থেকেও বড় চিটিং কিন্তু ওনাকে হতে হয়েছে। এটা ইউনিভার্সের ফল, কেউ কিচ্ছু করতে পারবে না, ইউনিভার্স হিসাব বুঝিয়ে দেবেন। তো আজকে মনটা যদি অন্য কারোর কাছে থাকে আর আপনার সাথে অভিনয় করে যাচ্ছে, সেটা কি ভালো? সেই মানুষটার সাথে থেকে কি আপনারা সুখী হতে পারবেন, ভালো থাকতে পারবেন? তাহলে সেই জায়গাটা না আপনারা একটু বুঝুন, যে আজকে যদি অন্য কাউকে পেয়ে আপনাকে ভুলতে পারে, তাহলে 2 দিন বাদে তো তাকেও ছেড়ে আবার আপনার কাছে আসবে, আবার আপনার কাছে আসবে, আবার 2 দিন পরে আপনার থেকে আবার চলে যাবে। তো সেই জায়গাটা যদি আপনারা না বোঝেন, ছেলে মানুষের মতো কান্নাকাটি করেন আর এরকম করেন, তাহলে তো ঠিক না। ওনাকে কিছু করা হয়েছে। এখানে যে কার্ড এসছে, যা বলা হচ্ছে, তাতে নেগেটিভ কার্ড, প্রচুর নেগেটিভ কার্ড এসছে। 6টা নেগেটিভ কার্ড, 7টাই নেগেটিভ কার্ড এসছে। তো এখানে বলবো, জাগলিং তো উনি করছেন, উনি হয়তো ভালো পরামর্শ দেন কাউকে, ভালো পথ দেখান কাউকে, কিন্তু ওনার পথ দেখানোর মতো কেউ নেই। কারণ দেখুন, উনি যে চিটিংটা করেছেন না, এই চিটিংটা করে, আপনার সাথে চিটিংটা করে খুব ভুল করেছে। দেখুন আপনি হয়তো ইউনিভার্সের সন্তান, আমরা প্রত্যেকে ইউনিভার্সের সন্তান, আমরা কিন্তু প্রত্যেকে ইউনিভার্স ছাড়া আমরা এই পৃথিবীতে কিন্তু আসতে পারতাম না। তো সেই জায়গা থেকে কিন্তু বলছে যে আপনি হয়তো ইউনিভার্সের খুব কাছের একজন সন্তান। আপনাকে কষ্ট দিয়েছে মানে তার 10 গুণ বেশি কষ্ট কিন্তু সে পাচ্ছেন, এটা কিন্তু মাথায় রাখবেন। উনি কিন্তু ভালো নেই, ওনারও হার্ট ব্রেক হয়েছে। আপনাকে কষ্ট দিয়ে উনি কিন্তু বুঝতে পারেন, উনি খুব আনন্দে ছিলেন। উনি মনে করছিলেন আমি একদম জিতে গেছি, আপনাকে ঠকিয়ে আপনার সাথে মিশেছে, আপনার কাছ থেকে এসছে হয়তো কিছু পাওয়ার লোভে। আর যেই দেখলো যে যেটুকু পাওয়ার পেয়েছি, এরপরে পেতে গেলে হয়তো সেইটুকু হয়ে যাবে, জানাজানি হয়ে যাবে, বা কিছু একটা ঘটনা ঘটবে, যার জন্য কী করলো, থার্ড পার্টির কাছে চলে গেছে। থার্ড পার্টির কাছে চলে যাওয়ার পরে থার্ড পার্টি কিন্তু তার মুখোশ পরা, সেই মানুষটা, যে মানুষটির কাছে গেছিলো, সে পুরুষ হোক বা মহিলা হোক,
সে কিন্তু মুখোশ পরা ছিল। সেই মুখোশ পরা অবস্থাতে উনি চিনতে পারেননি। এটা কিন্তু ইউনিভার্সই করিয়েছেন, আপনার থেকে সরিয়ে নিয়ে গিয়ে ওনাকে শিক্ষা দিয়েছেন। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তাই জন্যই বলছি যে এখানে সাইকোলজি যা বলছে, আপনি যার জন্য বেশি পাগল হবেন, বেশি উতাল পাতাল হবেন, সে কিন্তু দাম বাড়িয়ে দেবে। সে মনে করবে আমি একজন বিশাল ব্যাপার, আমার বিশাল দামি আমি, এরকম একটা ব্যাপার। সেই জায়গা থেকে উনি নিজেকে ভীষণ দামি প্রমাণ করতে চেয়েছিলেন। তার ধরুন এডুকেশান, তার ধরুন কোয়ালিটি, তার বিজনেস থাক, চাকরি থাক, তার হয়তো বিশাল ঘর বাড়ি হতে পারে। তার জন্য হয়তো আপনাকে এরকমভাবে, আমার কথা হচ্ছে ভালো না লাগলে মিশো না, প্রথম থেকেই তাকে এড়িয়ে চলো। প্রথম দিন দেখা করো, সামনাসামনি দেখা করলে, দেখা করে যদি তোমাদের মনে হয় যে না ভাল লাগছে না, বলে দাও যে না আমি মিশতে পারবো না বা আমার ভালো লাগছে না। কিন্তু তার সাথে মিশে, তার সাথে ভালোবাসার অভিনয় করে, দিনের পর দিন গল্প করে, রাতের পর রাত গল্প করে তাকে এইভাবে চিটিং করা, তার ফল কি ইউনিভার্স দেবেন না? এটা হয় কখনো? ইউনিভার্স তো দেবেনই, আর সেই শাস্তিটা কিন্তু আপনার পার্টনার পাচ্ছে। তো এই জায়গাটা আপনারা কিন্তু ভুল করেও কান্নাকাটি করবেন না, আর সুইসাইড করবেন না। একটা কথা কিন্তু মাথায় রাখবেন, খবরদার। খুব কষ্টের, কিন্তু আপনারা মনে করছেন মরলেই মনে হয় আপনার হয়ে যাবে, একদম শান্তি পেয়ে যাবেন, বা মরলেই মনে হয় এখানকার থেকে আমি অনেক ভালো থাকবো। না বন্ধুরা, সেই জগতে যখন যাবেন না, তখন কাঁদবেন শুধু, আর মনে করবেন কেন আমি কাজটা করলাম, আমি তো ভালোই ছিলাম। তো এই পৃথিবীতে এসে যদি ভালো না থাকতে পারেন, সুখে না থাকতে পারেন, তাহলে কোথায় ভালো থাকবেন আপনি? নোংরা জায়গায় ঘুরে বেড়াবেন, আত্মাটা তো নোংরা জায়গায় ঘুরে বেড়াবে, কিছুতেই তার গতি হবে না। 100 বছর হয়ে গেলেও গতি হয় না। তাই জন্য ভুল করেও এই পথে পা দেবেন না। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম হয়তো। তো আমার ভাই বোনেরা সবাই আমার থেকে ছোট, আমি জানি। আমি জ্ঞান দিলে বা আমার কথা ওরা শুনতে ভীষণ ভালোবাসে পার্সোনালি। যাই হোক, আমি বললাম এই ভুলটা করবেন না। যার জীবনে যাই ঝড় আসুক, সেই ঝড়টাকে সামলানোর চেষ্টা করুন, হ্যাঁ। আর নিজেদের দিকে ফোকাস দিন, নিজেরা এগিয়ে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়ে দিন যে তাকে ছাড়া আপনিও দাঁড়াতে পারেন, আপনিও চলতে পারেন, আপনিও বাঁচতে পারেন, আপনিও একটা মানুষ। হ্যাঁ, এডুকেশান কারোর কম কারোর বেশি থাকতেই পারে, পয়সা কারোর কম কারোর বেশি থাকতেই পারে, কিন্তু তাই বলে মনটা তো মানে কি বলবো, মনটা তো একজনকে দিয়ে দিলে তখন তো এডুকেশানের গল্প সেখানে আসে না, জাতের গল্পও আসে না, বা অর্থনৈতিক ব্যাপারও কিন্তু তখন আসে না। তখন মনে হয় সে যদি রাস্তার গাছতলায় বাস করে, আমাকে নিয়ে থাকে, তাহলে আমি সেটাই রাজি। হয় কি না বলুন বন্ধুরা? কথাগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি? দেখুন, আমরা প্রত্যেকে আমরা কিন্তু মানুষ, প্রত্যেকের মধ্যে আমাদের একটা মন রয়েছে। সেই মনটাকে নিয়ে যদি কেউ খেলা করে, কেন খেলতে দেবেন বলুন? তো যাই হোক, এত নেগেটিভ কার্ড এসছে, আমার ভালো লাগছে না কার্ড রিডিং করতে। যাই হোক, গাইডেন্স কার্ড দেখবো। আপনাদের প্রথম সিচুয়েশানটা ভালো দেখেছি, এবং উনি খুব কষ্টে আছেন। উনি কিন্তু ভালো নেই, আপনাকে যে ঠকিয়েছেন সে কিন্তু ভালো নেই, এইটুকু আপনারা জেনে রাখুন। সে ভালো নেই, আর আপনার কাছে এসে সে একদিন না একদিন ভুল স্বীকার করবে। একটা সরি বললেও কিন্তু তাকে বলতে হবে, ইউনিভার্স বলাবেন, সেই পথেই ইউনিভার্স এখন নিয়ে তাকে চলছেন। গাইডেন্স কার্ড পাওয়ারটা, তাই আপনার নীরবতা তার মনকে অস্থির করে তুলছে এখন। আর যখন আপনি ছিলেন তখন কিন্তু আপনার মর্মটা বোঝেনি। এখন সে মনে করছেন, অস্থির হচ্ছে তার মনটা অন্য জায়গায় তো দিয়ে বসেছিলেন। আপনাকে কি করবেন বলুন? আপনাকে ভালোবাসবেন কোথা থেকে? একটা মন কি ভাগ করা যায় বলুন তো? ভাগ করা যায়? তাই যাকে ভালোবাসে তাকে নিয়ে থাকাটাই ভালো। এটা বলে সরে আসুন, যাকে নিয়ে আছো তাকে নিয়েই থাকো, সেটাই ঠিক হবে আপনাদের। আমার বুদ্ধিতে বলে, আর সাইকোলজিতেও তাই বলে।
10 অফ পেন্টিকেলস, আপনাদের সময় আগামী দিন খুব ভালো আসছে। অর্থনৈতিকভাবে আপনারা খুব ডেভেলপ করবেন, কঠোর পরিশ্রম করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, দেয়ালে পিঠ থেকে গেছে হয়তো পরিশ্রম করতে করতে আপনাদের লাইফটা। মনে করছিলেন যে হেরে গেলাম, হয়তো আমি আর উঠে দাঁড়াতে পারবো না, কিন্তু না, ইউনিভার্স বলছেন যে আপনাদের কিন্তু একটা দারুণ সময় আসছে। যে জায়গাটায় আপনাদের যদি ইনম্যাচুরিটি থাকে, পেজের কার্ড এসছে, একটু ইনম্যাচুরিটি আপনারা কিন্তু আছেন বন্ধুরা। যারা এত কান্নাকাটি করছেন, যারা এত পার্টনারের জন্য মানে মরণপণ হয়ে যাচ্ছেন, আমি বলবো আপনাদের মধ্যে একটু ইনম্যাচুরিটি আছে। সেই জায়গাটাকে থেকে ডেভেলপ করুন, নিজের দিকে ফোকাস করুন, ফোকাসটা রাখুন। আপনারা কিন্তু সব দিক দিয়ে আপনাদের ভালো হতে চলেছে। অর্থনৈতিকভাবে কিন্তু উন্নতি হবে, আপনার স্বামীর দ্বারা না হলে ছেলের দ্বারা হবে, বা আপনি নিজে একটা যা পজিশানে আসবেন, এমন একটা কোনো কিছু হয়তো কাজ পেয়ে গেলেন, চাকরি পেয়ে গেলেন, যারা চেষ্টা করছেন সেই জায়গায় কিন্তু আপনারা ডেভেলপ করবেন। 10 অফ পেন্টিকেলস এসছে, খুব সুন্দর কার্ড এসছে। এখানে দেখুন সান কার্ড এসছে, আপনার লাইফ কিন্তু পুরো পরিবর্তন হবে। কার্ডগুলো দেখতে পাচ্ছেন না, এই জন্যই আমি সামনে এসে ভিডিও বানাই না, এত হাতে তুলে তুলে কার্ড দেখাতে ভাল লাগে না, ওই জন্যই আমি আসি না, যে থাক। তো আপনাদের আবার কারো কারো শুনতে অসুবিধে হয়ে যাচ্ছে, এটাও একটা সমস্যা। কিন্তু আমার না স্যামসাংয়ের সেট বন্ধুরা, আর বেশি দিনের পুরনোও নয়, নতুন। তবে 4GB, এটাই হচ্ছে কথা। তখন 5GBটা আর কি খুব চালু হয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে এতেই চলে যাবে, কিন্তু এখন দেখছি প্রচুর অ্যাপ নামাতে হয় আমাদের, ওই জন্য না মাঝে মাঝে ভিডিও করতে গেলে আমার খুব প্রবলেম হয়। কারণ দেখুন, আপনাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের চোখে দেখেন আপনার পার্টনার। এখানে দেখুন আপনাদের সম্পর্কটা 5-6 বছরের, আপনাদের কিন্তু ভালোবাসাটা ভীষণ পুরনো, অনেক দিনের, যার জন্য হয়তো 6 বছর, 8 বছর, 10 বছর, কারোর 12 বছরের সম্পর্ক। সেই জায়গা থেকে হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন, সবই বুঝতে পারছি। কিন্তু যদি এতদিন সম্পর্ক থাকার পরে, এতদিন সম্পর্ক থাকলে কি হয় বলুন, একটা স্বাভাবিক একটা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়ে যায়। তো সেই জায়গা থেকে আপনি এখন মনে করুন সে আপনাকে চিটিং করেছে, তাহলে আপনার কি করণীয়? আপনি কি তার পায়ে ধরতে যাবেন, হাতে পায়ে ধরতে যাবেন, আমাকে ভালোবাসো গো আমাকে? কখনো না। নিজে উঠে দাঁড়ান, নিজের দিকে ফোকাস দিন, কোনো কিছুর সাথে যুক্ত হয়ে যান, দেখবেন সব ভুলে যাবেন, ভালো থাকবেন, ভীষণ সুন্দর থাকবেন। আর এই ভালোবাসা উনিও ভুলতে পারছেন না, উনি কিন্তু ফিরে আসবেন, ফিরে কিন্তু ওনাকে আসতেই হবে। কারণ দেখুন সান কার্ড এসছে, নতুন করে সমস্ত কিছু আপনাদের আবার শুরু হবে, আর আপনার কিন্তু হ্যাপি ফ্যামিলি হবে। এই পার্টনারের সাথেই আপনার হয়তো ফ্যামিলি তৈরি হবে, বা যদি আপনার পার্টনার খুব খারাপ মানুষ হয়ে থাকে, তাহলে আপনার জীবনে নতুন কেউ আসবে। সেই নতুন মানুষের সঙ্গে কিন্তু আপনি ভীষণ সুখে থাকবেন, অর্থনৈতিক দিক দিয়ে ভালো থাকবেন, মানসিক দিক দিয়ে ভালো থাকবেন, মনের দিক দিয়ে ভীষণ ভালো থাকবেন, এবং ভীষণ একটা হ্যাপি, খুশি, সুখী সব কিছু হবেন আপনি। এটাই কিন্তু গাইডেন্স আজকে বন্ধুরা। অনেক বড় হয়ে গেল ভিডিওটা, কথা বলতে বলতে। আমি এত বড় ভিডিও বানাই না, কারণ সবার তো সম্ভব হয় না, সময়ের সবার অভাব আজকের দিনে, সত্যি কথা। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আর আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন এইভাবে। খুব ভালো লাগে আমার চশমা ফ্রেমটা নিয়ে একজন বলেছেন, একটা ভাই। তো চশমাটাও আমি নতুন বানিয়েছিলাম ওটা, আর এটা আমার আগের চশমাটা। যাই হোক, আজকে এটা পরলাম, বলবেন কেমন লাগছে। কারণ চশমাটা আমার মুখে ঠিক মানায় না, কিন্তু যেহেতু আমার সুগার আছে, কোলেস্ট্রল আছে, থাইরয়েড আছে, অনেক রোগ নিয়ে আমি আছি, নার্ভের ওষুধ চলে, সেই সব কারণে সুগারের জন্য চোখের পাওয়ারটা খুব বেড়ে গেছে, যার জন্য ওই চশমাটা কালকে যেটা পরেছিলাম বা আজকের ভিডিওগুলোতে যেটা দেখেছেন, ওই চশমাটা বেশি দিন হয়নি বানিয়েছি, 2 মাস মতো হয়েছে। আর আমার আবার চোখের যে কোনো চশমা মানায়ও না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক বন্ধুরা, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, কিছু মনে করবেন না, অনেক কথা বলে ফেললাম। তো কাল থেকে আজকে হয়তো পাবেন ভিডিওটা,
কাল থেকে আবার এমনি করব। আমি আর ফ্রন্টে এসে করলে না খুব অসুবিধা হয়ে যায়, কথা বলতে বলতে না সময় কেটে যায়। তো যাই হোক, আজকের মতো এখানেই টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন।